সম্প্রতি এনসিপি নেতা সার্জিস আলমের এক ফেসবুক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ একটি রহস্যজনক কমেন্ট করে বসেন। আব্দুল হান্নান মাসউদের কমেন্টটি ছিল, কথা দিয়ে কথা রাখলেন না ভাই। কমেন্টের জবাবে সার্জিস আলম উত্তর দেন, কথা যেহেতু দিয়েছি কথা রাখবো ইনশাআল্লাহ। অভ্যুত্থানের অন্যতম নায়ক আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র টিকবে না। একই কমেন্টের জবাবে সাইদ আল হাসান নামের একজন বলেন, ভাই এনসিপি এর দুর্নীতি কমান, এটাই অনুরোধ। একই কমেন্টের জবাবে আরিয়ান ইসলাম আলিম নামের একজন বলেন, আপনাদের পার্সোনাল কথাবার্তা এফবির মতো সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে না বলাটাই উত্তম। এমন রহস্যজনক কমেন্টের পোস্টে সার্জিস আলম লিখেন, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে বেশ কিছু অপপ্রচার, মনগড়া তথ্য, ভিত্তিহীন অভিযোগ চোখে পড়েছে। শুধুমাত্র একটি ক্ষেত্রে কমেন্টের রিপ্লাই করেছি, বাকিগুলো এড়িয়ে গিয়েছি। যে অভিযোগগুলোর সাথে দূর দূরান্তেও আমি আমার কোনো সম্পর্ক খুঁজে পাইনি, সেগুলোর ক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করা কিভাবে সম্ভব? বরং পিছনে লেগে থাকা শত শত প্রোপাগান্ডা মেশিনের দিকে মনোযোগ না দিয়ে কাজকে প্রাধান্য দেয়া শ্রেয় মনে করি। সর্বশেষ ৮-৯ মাসের এই অল্প সময়ে এত প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি যে এমন প্রোপাগান্ডা স্বাভাবিকভাবেই এখন ফেস করতে হবে, এবং সামনের দিকে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। খারাপ লাগার বিষয় এটাই যে কেউ একজন একটা লেখা লিখলো কিংবা কোনো একটা নিউজে একটা লেখা আসলো, এটাকেই অনেকে সত্য মনে করে সে অনুযায়ী জাজমেন্ট শুরু করে। অভিযুক্ত আর দোষী এক বিষয় নয়। একটা অভিযোগকে সত্য মনে করার পূর্বে আদৌ তার সত্যতা আছে কিনা, কিংবা যিনি লিখেছেন তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, কিংবা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো লেখা পর্দার অন্তরালের কোনো গেম প্ল্যানের অংশ কিনা, সেগুলো যাচাই করাটা গুরুত্বপূর্ণ। একই পোস্টের শেষে তিনি আরো লিখেন, ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত অবৈধ এক টাকা স্পর্শ করেনি, সুপারিশকে প্রশ্রয় দেয়নি। এটা আমার কাছে অভ্যুত্থানের রক্তের কমিটমেন্ট। এটা নিজের সাথে নিজের কমিটমেন্ট।